নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কল্পনা করুন একটি ছোট উড়ন্ত যন্ত্র হাজার কিলোমিটার দূরে শত্রুর গতিবিধি উপর নজরদারি করছে, আবার সেই একই প্রযুক্তি কয়েক ঘন্টার কৃষিকাজ মাত্র কয়েক মিনিটে শেষ করে দিচ্ছে। তাই শুধু দুর্গম পাহাড়ি অঞ্চলে জরুরি ওষুধ পৌঁছে দিচ্ছে তা নয়, বন্যা কবলিত এলাকায় উদ্ধারকারীদের তথ্য দিচ্ছে, এমনকি ভবিষ্যতে হয়তো আপনার অনলাইন অর্ডারও বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ড্রোন প্রযুক্তির। আর আজকের ভারত এই প্রযুক্তির ক্ষেত্রে এমন এক অবস্থানে পৌঁছেছে যা কয়েক বছর আগে অনেকের কল্পনার বাইরে ছিল। তাহলে প্রশ্ন হলো, ভারতের ড্রোন প্রযুক্তি আসলে কতটা উন্নত? যুদ্ধক্ষেত্র থেকে কৃষিক্ষেত্র পর্যন্ত এর ব্যবহার কত দূর বিস্তৃত? আর আগামী 10 বছরে এই প্রযুক্তি কিভাবে বদলে দিতে পারে ভারতের ভবিষ্যৎ? যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। একটা সময় ছিল যখন ভারতকে উন্নত ড্রোন প্রযুক্তির জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো। সীমান্ত নজরদারি বা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বিদেশি ড্রোন আমদানি করা হতো। ফলে শুধু খরচই বাড়তো না, প্রযুক্তিগত নির্ভরতাও তৈরি হতো। কিন্তু 2014 সালের পর থেকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে ভারত ড্রোন প্রযুক্তিতে বড় বিনিয়োগ শুরু করে। ডিআরডিও, হাল, বিইএল এবং একাধিক বেসরকারি স্টার্টআপ একসঙ্গে কাজ শুরু করে। ফলাফল, আজ ভারতে শত শত ড্রোন স্টার্টআপ কাজ করছে এবং দেশীয়ভাবে তৈরি ড্রোন আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা তৈরি করতে শুরু করেছে। আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে ড্রোন। এক সময় যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং হাজার হাজার সৈন্য, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কয়েক হাজার ডলারের একটি ড্রোন কখনো কখনো কোটি কোটি ডলারের অস্ত্রকেও চ্যালেঞ্জ করতে পারে। ভারত এই বাস্তবতাকে খুব দ্রুত উপলব্ধি করেছে। ভারতীয় সেনাবাহিনী বর্তমানে সীমান্ত পর্যবেক্ষণ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহার করছে। লাদাখ, সিয়াচেন এবং রাজস্থান সীমান্তে ড্রোন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কঠিন পাহাড়ি অঞ্চলে যেখানে মানুষের পৌঁছানো কার্যত কঠিন, সেখানে ড্রোন কয়েক মিনিটের মধ্যে তথ্য সংগ্রহ করতে পারে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই ড্রোন বনাম ড্রোন যুদ্ধ হয়ে উঠতে পারে। তাই ভারত এখন শুধু ড্রোন তৈরি করছে না, অ্যান্টি ড্রোন প্রযুক্তিও তৈরি করছে। আজকের ভারতের সবচেয়ে বড় শক্তি হলো দেশীয় উদ্ভাবন। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে এবং নয়ডার অসংখ্য স্টার্টআপ উন্নত ড্রোন তৈরি করছে। এই সংস্থাগুলি নজরদারি ড্রোন, কৃষি ড্রোন, লজিস্টিক ড্রোন এবং শিল্পক্ষেত্রের জন্য বিশেষ ড্রোন তৈরি করছে। ভারতীয় প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো তুলনামূলকভাবে সস্তা এবং ভারতীয় পরিবেশের জন্য উপযোগী। সরকার ড্রোন উৎপাদনের জন্য বিভিন্ন প্রণোদনা এবং নীতিগত সহায়তাও দিচ্ছে। ফলে এই শিল্পে দ্রুত কর্মসংস্থানও তৈরি হচ্ছে। কৃষিক্ষেত্রে ড্রোনের বিপ্লব বলতে এবার আসি সেই খাতে যেখানে ড্রোন সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে, কৃষিক্ষেত্রে। ভারতে এখনো কোটি কোটি মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হলো সময়, শ্রম এবং খরচ। ড্রোন এই তিনটি সমস্যার সমাধান করতে পারে। একটি কৃষি ড্রোন কয়েক মিনিটের মধ্যে বিশাল এলাকায় সার বা কীটনাশক স্প্রে করতে পারে। ফলে কৃষকের সময় বাঁচে, শ্রম খরচ কমে এবং রাসায়নিক অপচয়ও কম হয়। শুধু তাই নয়, আধুনিক সেন্সরযুক্ত ড্রোন ফসলের রোগ, পানির ঘাটতি এবং মাটির অবস্থা বিশ্লেষণ করতে পারে। ফলে কৃষক আগে থেকেই সমস্যা শনাক্ত করে ব্যবস্থা নিতে পারেন। এটিকে বলা হয় প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষি। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ভারতীয় কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসা যাক স্বাস্থ্য পরিষেবার ড্রোন। ভাবুন তো, পাহাড়ি কোনো গ্রামে জরুরি রক্তের প্রয়োজন হয়েছে। সড়কপথে পৌঁছতে সময় লাগবে কয়েক ঘন্টা, কিন্তু ড্রোনের সাহায্যে সেই রক্ত কয়েক মিনিটেই পৌঁছে যেতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার প্রকল্প চালু হয়েছে। বিশেষ করে দূরবর্তী এলাকায় স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। এবার আসা যাক দুর্যোগ ব্যবস্থাপনার ড্রোন। ভারত প্রায় বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এই পরিস্থিতিতে ড্রোন উদ্ধার কর্মীদের জন্য আশীর্বাদ হয়ে উঠছে। ড্রোন আকাশ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি তুলে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। কোথায় মানুষ আটকে আছে, কোথায়
সাহায্য পৌঁছানো দরকার এইসব তথ্য মুহূর্তেই পাওয়া যায়। ফলে উদ্ধার অভিযান আরও দ্রুত এবং কার্যকর। ড্রোন শুধু যুদ্ধ বা কৃষির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে ট্রাফিক নিয়ন্ত্রণ, নগর পরিকল্পনা, পরিবেশ পর্যবেক্ষণ, অবৈধ নির্মাণ শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থাতেও ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হবে। বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই ড্রোন ডেলিভারি শুরু হয়েছে। ভারতেও সেই সম্ভাবনা দ্রুত বাড়ছে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আপনার অনলাইন অর্ডার ড্রোনের মাধ্যমেই বাড়িতে পৌঁছে যাবে। তবে সবকিছুরই কিছু না কিছু চ্যালেঞ্জ রয়েছে। ড্রোনের অপব্যবহার, নিরাপত্তা ঝুঁকি, সাইবার আক্রমণ এবং ব্যক্তিগত গোপনীয়তায় বিষয়গুলো এখনো উদ্বেগ বাড়াচ্ছে বরঞ্চ। তাই সরকার কঠোর নিয়ম এবং আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলছে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করতে হবে সরকারকে। যাই হোক বন্ধুরা, কয়েক বছর আগেও ড্রোন ছিল ভবিষ্যতের প্রযুক্তি, কিন্তু আজ সেটি ভারতের বাস্তবতা। যুদ্ধক্ষেত্রে দেশের নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে কৃষকের উৎপাদন, দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতে স্মার্ট শহর গড়ে তোলা, এই সব ক্ষেত্রে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর যদি বর্তমান গতিতে উন্নয়ন চলতে থাকে, তাহলে আগামী দশকে ভারত বিশ্বের অন্যতম বড় ড্রোন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তাহলে আপনাদের কি মনে হয়, ভারতের এই ড্রোন বিপ্লব কি দেশের উন্নয়নের জন্য নতুন অধ্যায় লিখতে চলেছে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।